টর্চ লাইটগুলো খারাপ হয়ে গেলে তোমরা ঘরে বসে ভিডিওটি দেখে রিপেয়ার করে ফেলতে পারবে। তা প্রথমে জানতে হবে এই টর্চ লাইটগুলোর কী কী প্রবলেম হয়। তো এই টর্চগুলো প্রবলেমগুলো হয় হচ্ছে কিছু কিছু টর্চ লাইট, যেমন এই টর্চ লাইটটা প্রবলেমটা হচ্ছে এটা পুরো ডেড অবস্থায় আছে, অনই হচ্ছে না, তো এটা দেখব। আর কিছু কিছু টর্চ লাইট আছে অন হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু কোনো কোনো সময় সুইচে দেখো আমি অন করলাম চলছে না, বা জোরে টিপে ধরে যাচ্ছি তখন চলছে, আবার কাজ হচ্ছে না। এই সুইচটা মাঝে মাঝে কাজ হয় না, আর কোনো সময় এটা সুইচটা অন করে দিলে হালকা জ্বলে থাকে। আর কিছু টর্চ লাইটে চার্জার যে পয়েন্টটা আছে, এটা চার্জারের চ্যাপ্টার টাইপ পিন আছে, এই পিনটা খারাপ হয়ে যায়। আর কিছু কিছু টর্চ লাইটের চার্জ দেওয়ার পরে চার্জ বেশিক্ষণ থাকে না। তা কীভাবে এই প্রবলেমগুলো সলভ করবো এই ভিডিওতে জানতে পারবে। সবার প্রথমে এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেমটা যদি হয় তা টর্চ লাইটটা খুলে নিচ্ছি, খুলে তোমাদেরকে বলছি। টর্চ লাইটটা খুলে নিয়েছি, খোলার পরে সার্কিটটা যেটা আছে, এই সুইচটা দেখতে পাচ্ছ, এটা অন অফ করাতে প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে অন করলে হালকা জ্বলছে, কোনো সময় জ্বলছে না। তা সে পূর্বে এখানে একটু স্প্রে করে দিতে হবে এই সুইচটার গোড়াতে। তো স্প্রে করে দিলাম। আর তোমাদের কাছে স্প্রে যদি না থাকে তা যে কোনো মেশিনারির তেল এখানে হালকা করে দিয়ে দিতে হবে, তাহলে 80% রোগ এখানে ঠিক হয়ে যাবে যদি এই সুইচের প্রবলেম হয়। তা দেখো নিচ্ছে, এখানে আমি এখন চালিয়ে দেখে নিচ্ছি, এরকম পুরো ওকে হয়ে গেল। তো এটা ঠিক হয়ে গেল, এই টর্চ লাইটটা দেখতে পাচ্ছ এক চান্স এবার অন অফ হচ্ছে। আর কিছু কিছু টর্চ লাইট, যেমন এই টর্চ লাইটটা, এটা এখান থেকে যখন চার্জ দেওয়া হচ্ছে, চার্জ দেওয়ার পরে চলছে না, ডেড অবস্থায় আছে। তা চার্জার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এই চ্যাপ্টার পিন চার্জার আছে, তা চার্জার লাগিয়ে এবার অন করে দেখে নেব, চার্জ হচ্ছে, সেই অবস্থায় অন করছি, টর্চ লাইটটা চলছে, অলরেডি দিব্যি চলছে। আর যখনই চার্জারের সুইচটা অফ করে দিচ্ছি, এবার যখন এটা চালানো হচ্ছে, এ কিন্তু অফলাইন আছে। তা এই কন্ডিশনে কীভাবে ঠিক করব, তা এই টর্চ লাইটটা আবার খুলে নিচ্ছি। চ্যানেলে নতুন হলে আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে। এইরকম ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখে নেওয়ার জন্য। তাই ব্যাটারিটা আমার দেখতে হবে যে এটা ব্যাটারিটা ঠিক আছে নাকি, একদম ডাউন হয়ে গেছে, চার্জ তো হচ্ছে না। তা ব্যাটারিটা ভোল্টেজ এখানে চেক করে নিতে হবে প্রথমে। তা মাল্টিমিটারে 20 ভোল্ট ডিসিতে দিয়েছি, এবার প্লাস মাইনাস ব্যাটারি থেকে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে 0.65 এরকম একটা ভোল্টেজ দিচ্ছে, একদমই লো ভোল্টেজ। এর জন্য এই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। তা মার্কেটে এরকম ব্যাটারি কিনতেই পাওয়া যায়। একটা ব্যাটারি দেখতে পাচ্ছ, এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পাওয়া যাবে, পেয়ার পাসের দোকানে। তা এই ব্যাটারিটা 1200 mAh ব্যাটারি আছে, এটা একটুখানি কম দাম পড়ে, 30 টাকা 35 টাকা পড়ে। আর এটা হচ্ছে 18 mAh ব্যাটারি। এই ব্যাটারিটা একটু বেশিক্ষণ চার্জিংটা টাইমটা বেশিক্ষণ থাকবে, এটার দাম পড়ে, এটা 40 টাকার মতন পড়বে। তা যেই সব টর্চ লাইট দেখতে পাবে, যেরকম এটা তো ডেড হয়ে গেছে এই ব্যাটারিটা, আর কিছু কিছু টর্চ লাইট আছে চার্জিং ব্যবহার করার সময় দেখা যাবে 10 মিনিট 20 মিনিট চার্জ চলে যাচ্ছে, সে পরিপ্রেক্ষিতে এরকম ব্যাটারি মার্কেট থেকে এনে চেঞ্জ করে দিতে হবে। তা এই টর্চ লাইটটা সেমভাবে এই ব্যাটারি যেখানে কানেকশন করা আছে, কানেকশন দুটো খুলে ঠিক সেম একটা ব্যাটারি লাগিয়ে দিলে এই টর্চ লাইটটা এখানে রিপেয়ার হয়ে যাবে। এগুলো দু রকমভাবে বুঝতে পারলে, দুটো ফল্ট হলো। এবার তৃতীয়ত হচ্ছে টর্চ লাইটে এরকম সার্কিট থাকে, যে সার্কিটগুলো কোনো সময় খারাপ হয় না, খুব কম খারাপ হয়। তা এর মধ্যে খারাপের মধ্যে এই যে সুইচটা খারাপ হয়, সুইচটা খারাপ হলে এখানে একটু স্প্রে করে বা কোনো অয়েল দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়ত ওই যেখানে
চার্জিং যে পিনটা আছে, এই চার্জিং পিনটা খারাপ হয়ে যায়। চার্জিং পিনটা খারাপ হয়ে গেলে এই চার্জিং পিনটার দাম মাত্র 5টি টাকা দাম, এখানে চেঞ্জ করতে পারো। আর নাহলে 20 টাকা দাম পুরো সেট একটি সার্কিট পাওয়া যায়, মাত্র 20 টাকা দাম। তার সেম কানেকশন করলে আমাদের চার্জারটা রিপেয়ার হয়ে যাবে, খুব কম খরচায় এগুলো রিপেয়ার হয়ে যায়। তারপরে এই লাইটগুলো সহজে খারাপ হয় না, কিন্তু খারাপ হলে 3-4 টাকা দাম পড়ে, এই লাইটগুলো চেঞ্জ করলে হয়ে যায়। আর সামনেরটাও, এই লাইটটাও সহজে খারাপ হয় না, এই লাইটগুলো মার্কেটে 5 টাকা করে দাম পড়ে, এগুলো চেঞ্জ করলেই হয়ে যায়। তো এই টর্চের ভিতরে কিছুই নেই, সবই রিপ্লেসমেন্ট করা যায়, সামান্য একটি ব্যাপার। যদি নষ্ট হয়ে যাওয়া পড়ে থাকা, তোমরা নিজেরাই আমার এই ভিডিও দেখে চেঞ্জ করে নিতে হবে। এই টর্চ লাইটটি যেহেতু এর ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, এর সুইচও ঠিক আছে এবং চার্জার পয়েন্টটাও ঠিক আছে, তাই এখানে ব্যাটারিটা চেঞ্জ করে দেবো। তো আমি এখান থেকে খুললাম না, আমার ব্যাটারির দুটো ইনপুট আউটপুট লাইন বেরিয়ে যায়, তো এখান থেকে আমি জয়েন করে এটা সেটিং করব। সেটিং করে তোমার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে প্লাসটা প্লাসে ব্যাটারি দিয়ে দিয়েছি, আর মাইনাসটা মাইনাসে সেট করে এবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি টর্চলাইটটা ঠিক হয়ে গেল নাকি। দেখতে পাচ্ছ, আর ব্যাকেটটাও ঠিক আছে। তাহলে সেটটা যেহেতু ঠিক হয়ে গেল, এবার এখানে এই খাপে ফিট করে দেবো, তাহলে এটা ওকে হয়ে যাবে। আর কিছু কিছু সময় টর্চলাইটের চার্জারগুলো হয়, এই চার্জারগুলো খারাপ হয়ে যায়। এই চার্জারগুলো সময় খারাপ হয়ে টর্চলাইটটা চার্জ হয় না, সে পরিবর্তে এই চার্জারগুলো 35-40 টাকা দাম, মার্কেট থেকে কিনে এনে চালায়, টর্চলাইটটা রেডি হয়ে যায়। চলো টাটা বাই বাই। আজকে ভিডিওটা এত অবধি ছিল, যদি ভালো লাগে অবশ্যই একটু করে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।